হাসিনার জন্যই হচ্ছে কিন্তু ক্যাচালটা। হাসিনা ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় হাসিনার। এরপরে দেশ থেকে পালিয়ে হাসিনা আশ্রয় নেয় পার্শ্ববর্তী দেশ ভারতে। এর আগে বিগত 16 বছরে একচেটিয়া সুবিধা দিয়ে আসছে প্রতিবেশী দেশ ভারতকে। হাসিনার পতনের পর একে একে উঠে আসছে ভারত বিরোধী এসব চুক্তির সত্যতা, যা দেশের স্বার্থের পরিপন্থী। ক্ষমতায় টিকে থাকতেই হাসিনার প্রদেশ ভারতকে দিয়ে এসেছে এসব গোপন সুবিধা। জুলাই আন্দোলনের পর দেশ এখন বিশ্বজয়ী ব্যক্তিত্ব ডক্টর ইউনূসের নেতৃত্বে ঐক্যবদ্ধ। তাই ভারত এখন চোখে সর্ষে ফুল দিচ্ছে, কারণ এখন ফাঁস হচ্ছে হাসিনা মোদীর অবৈধ লীলা। যে লীলায় বলি হয়েছে দেশের স্বার্থ, তবে ভারত বিরোধী পালে হাওয়া লাগায় দেশের মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে। কথা বলছে নিজেদের স্বার্থ এবং প্রাপ্য সম্মান নিয়ে সীমিত করেছে ভারতের সাথে সকল লেনাদেনা। এতেই চোখ চড়ক হয়েছে সুবিধাবাদী এই রাষ্ট্রের। বাংলাদেশের এমন অবস্থানে ভারত যখন অর্থনৈতিক ধরা খাচ্ছে, তখন কথা বলতে শুরু করেছে ভারতের সচেতন সাধারণ নাগরিকরাও। তারা বলছেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে ভুল করেছে মোদী সরকার। এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত চুপ থাকাটাই ভালো হবে বলে মন্তব্য তাদের। ভারত বাংলাদেশ সম্পর্ক হোক দুই দেশের মধ্যে, শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে নয়। কারণ ভারত বাংলাদেশের উপর অনেক বেশি নির্ভর। এখন যদি অন্য সব প্রতিবেশী দেশের মতো বাংলাদেশের সাথেও সম্পর্ক খারাপ করে, তবে ভারত এই অঞ্চলে একঘরে হয়ে পড়বে। বিশ্ব দরবারে বাংলাদেশকে ছোট করতে ভারতের লেলিয়ে দেয়া তথ্য সন্ত্রাস ব্যর্থ হওয়ায় সম্পর্কের অবনতি হয় হু হু করে। তবে এতে করে বাংলাদেশের মানুষের একতা আরো বেড়ে যায়। গত কয়েক মাস দুদেশের মধ্যে চলমান অস্থির পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য ছাড়াও স্থলবন্দরগুলোতে যাত্রী পারাপারের সংখ্যা 1,10% নেমে এসেছে। এছাড়া ইতিহাসে এবারই প্রথম ভারতের কলকাতায় ব্যবসায়ীরা অনাহারে দিন পার করছে। বাংলাদেশের ভারত বয়কটের প্রভাবে হাত পেট খেয়ে থাকতে হচ্ছে তাদের। সবকিছুর মূলে শেখ হাসিনাকে দোষারোপ করা হচ্ছে। ভারতীয় এক নাগরিক বলছিলেন ভারতকে যে কোনো একটি পথ বেছে নিতে হবে, হয় শেখ হাসিনার পক্ষে থাকতে হবে, না হয় বাংলাদেশের পক্ষে। এদিকে বাংলাদেশি নাগরিকদের কথা খুবই পরিষ্কার। এতদিন ভারত যে সকল সুবিধা পেয়ে আসছে, বাংলাদেশের কাছে সকল সুবিধা বন্ধ করে হাসিনাকে ফেরত দিতে হবে। এতদিন পেয়ে আসা একচেটিয়া ট্রানজিট বা করিডোর সুবিধাও নির্ভর করছে হাসিনার ফেরতের উপর। ভারত বাংলাদেশ সম্পর্ক হতে হবে সমতা। তাদের দাদাগিরি মনোভাব থেকে বের হতে না পারলে বাংলাদেশের মানুষ ভারতকে আবারও পদতলে পৃষ্ঠ করে নেবে। এছাড়া অনেক ভারতীয় নাগরিক বলছেন হাসিনাকে ভারতে আশ্রয় দেয় দুদেশের কূটনৈতিক সম্পর্কে চির ধরেছে। পরবর্তীতে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়ে মুখ খুলতে শুরু করেছে ভারতীয় বাসিন্দারা। তারা বলছেন শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। আবার শেখ হাসিনাকে নিয়ে সেখানকার অনেকেই বলছেন ভিন্ন কথা। আজকের প্রতিবেদনে থাকবে শেখ হাসিনাকে নিয়ে ভারতীয়দের মতামত, কে কি ভাবছেন হাসিনাকে নিয়ে সেটাই থাকছে। হাসিনার জন্যই হচ্ছে কিন্তু ক্যাচালটা। হাসিনা দেশে চলে যাক এবং জীবনহানি করার জন্য ভারতবাসী সেটা তাকে আশ্রয় দিক আর রেখেই দিক, যাই করুক, সেটা তো আমি মনে করবো ভারতবর্ষ খারাপ করে। গেল কয়েক মাস ধরে বাংলাদেশ এবং ভারতের চলমান অস্থির পরিস্থিতিতে দুই দেশের ব্যবসা বাণিজ্য ছাড়াও স্থল বন্দরগুলিতে যাত্রী পারাপারের সংখ্যা 1,10% নেমে এসেছে। সংকটে দুই দেশের নাগরিক থেকে ব্যবসা বাণিজ্য সবকিছুর মূলে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। ভারতীয় এক নাগরিক বলেন শেখ হাসিনা যেখান থেকে এসেছে সেখানে চলে যাক, ভারতে তার জায়গা নেই। কারণ সে তো আরেক দেশের প্রধানমন্ত্রী, তাকে তো এই দেশে রাখা তো ঠিক নয়, তাকে অন্য জায়গায় রাখা উচিত, কিন্তু ভারতে রাখা উচিত নয়। আমরা চাই যে সে যেখানে সেখানে যাক। গত 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে নানা বিশৃঙ্খলার খবর প্রকাশ্যে আসতে শুরু করে। এছাড়া নাগরিকদের অনেকে বলছেন শেখ হাসিনাকে ভারতে জায়গা দেবার ফলে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে চির ধরেছে। তারা বলছেন হাসিনাকে ভারতে জায়গা দিলেও পরবর্তীতে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত। আমার মনে হয় হাসিনাকে নিয়ে যখন এত কিছু, হাসিনাকে দেশে না রাখাই ভালো আমাকে ভারতবর্ষ। হাসিনার জন্যই হচ্ছে কিন্তু ক্যাচালটা। হাসিনা ওর দেশে চলে যাক, আমরা ওকে গার্ড করতে যে আমাদের অশান্তি আমরা পাবো না। আবার অন্যদিকে আরেক ভারতীয় নাগরিক বলছেন ভারত মানবিকতার দিক থেকে তাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জায়গা দিয়েছে। তবে অনেকের অভিমত বাংলাদেশের স্বাধীনতা সহযোগিতা 1971 সালে ভারতের অবদান আজও ভারতবাসীর কাছে স্মৃতি। তবে সংশ্লিষ্ট মহলের মতে দুই দেশের সার্বিক পরিস্থিতি আলাপ আলোচনার মধ্যে দ্রুত স্বাভাবিক হলে সকলেই উপকৃত হবেন বলে আশাবাদী ভারতীয় সীমান্ত এবং নাগরিকেরা। একজন প্রধানমন্ত্রী হিসেবে আরেকটা দেশের সরকার প্রধানমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী সে বিপদে পড়েছে, পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে তার নিরাপত্তা তাকে দিতে হবে। এটা তো খারাপ লাগছে, এটা ভালো জিনিস। সে দেশে ঢুকতে পারছে না, তাকে নিরাপত্তা আমার দেশ দেবে না, ভারতবর্ষ দেবে না, অন্য রাষ্ট্র দেবে, তাদের তো অসুবিধা নেই। এতে কোনো দ্বিমত নেই, তিনি থাকতেই পারে, অসুবিধা নেই। তবে একটা মানুষ বিপদে পড়েছে, তাকে সেখান থেকে উৎখাত এবং মারার এবং জীবনহানি করার জন্য ভারতবাসী সেটা তাকে আশ্রয় দিক আর রেখেই দিক, যাই করুক, এটা তো আমি মনে করবো ভারতবর্ষ খারাপ করে। সেই সাথে কবে পরিস্থিতি স্বাভাবিক হয় সেদিকে তাকিয়ে দুই দেশের সকল নাগরিকেরা। অনন্ত হাসান মাসুদ, বাংলা।